গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ চালানোর কয়েক মাস পেরিয়ে গেলেও থামেনি বৃষ্টির মতো গোলাবর্ষণ। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় সেজাইয়া অঞ্চলে ট্যাঙ্ক নিয়ে আরও অগ্রসর হয়েছে ইসরায়েলি বাহিনী। তবে আক্রমণের মুখে বিধ্বস্ত গাজার দক্ষিণের শহর ছেড়ে উত্তরের পথে ঢল নেমেছে হাজারো মানুষের। হামলায় হতাহত হয়েছে অনেক ফিলিস্তিনি আর ধ্বংস হয়েছে অনেক বাড়িঘর। এছাড়া ট্যাঙ্কগুলো থেকে ছোড়া গোলার ভয়ে ঘরের ভিতরে আটকা পড়েছে অনেক পরিবার। 4 দিন আগে সেজাইয়া এলাকায় ঢুকেছিল ইসরায়েলের ট্যাঙ্ক। তারা বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে। আমরা ঘর থেকে বের হতে পারছি না। রোববার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে আবারও নিজের অবস্থান ব্যক্ত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি। আমাদের সেনারা গাজার সবখানে অভিযান চালাচ্ছে। কঠিন স্থলযুদ্ধ করতে হচ্ছে। হামাসকে নির্মূল করা, সব জিম্মিকে ফিরিয়ে আনা, ইসরায়েলের জন্য হামাসকে হুমকি হতে না দেওয়া এবং দক্ষিণ ও উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজ বাড়িতে ফিরিয়ে আনার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যেতে সংকল্পবদ্ধ। এদিকে চলমান সংঘাতের মধ্যেই রোববার রাফা সীমান্ত ক্রসিং পরিদর্শন করেছেন মিশরে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আরিশ। এ সময় তার সাথে ছিলেন উত্তর সিনাইয়ের গভর্নর মোহাম্মদ আবদেল ফাদিল সৌসা এবং মিশরীয় রেড ক্রিসেন্টের কর্মীরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।